জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র শরীফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন। 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 9:45টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার ওসমান হাদীর ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন। এর আগে 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:30টার দিকে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারি চালিত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদীর উপর গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে, হামলার আগে কয়েক মাস ধরে হাদীর নিয়মিত চলাচল, বাসা ও অফিসের রুট এবং নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারি চালানো হচ্ছিল। দীর্ঘ পরিকল্পনার নেপথ্যে কারা জড়িত এবং কার স্বার্থে এ হামলা করা হয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তে আরও উঠে এসেছে, গুলিবর্ষণের পর সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল আগারগাঁওয়ে তার বোনের বাসায় আশ্রয় নেন। পরে শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ এলাকা ছেড়ে পালিয়ে যান। গোয়েন্দা সূত্রের দাবি, তারা বর্তমানে প্রতিবেশী দেশে অবস্থান করছেন। র্যাব ও ডিবির যৌথ তদন্তে মামলায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার 16 ডিসেম্বর আগারগাঁয়ের কর্নেল গলিতে একটি বাসার নিচ থেকে 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে নরসিংদী থেকে আরও 5টি অস্ত্র ও 41 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলাটি তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিবি। ইনকিলাব মঞ্চের দেওয়া এক বিবৃতিতে আজকে জানানো হয়েছিল, সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের অনুমতি দেয় পরিবার। তবে সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরেই না ফেরার দেশে পাড়ি জমালেন শরীফ ওসমান বিন হাদী। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।